আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলুন আজকে এনরিক যে কথাটি বলেছিল নেইমার আর বেলিংহামের, এনরিক বেলিংহামকে বেছে নিয়েছিল, তাই না? আচ্ছা চলুন দেখি বেলিংহাম আর নেইমারের মধ্যে কে সেরা। আসলেই নেইমারের সাথে বেলিংহামের তুলনা কতটা যুক্তি আছে তা বুঝিয়ে বলতেছি। নেইমার, এনরিক এবং জুড বেলিংহাম তিনজনেই আধুনিক ফুটবলের প্রতিভাধর খেলোয়াড়। তবে এই তিনজনের মধ্যে তুলনা করার চেষ্টা করলে আমাদের কিছু বিষয় ভালোভাবে বিবেচনা করতে হবে। নেইমার এবং বেলিংহামের মধ্যে তুলনা কতটা যুক্তিসঙ্গত সেটাই বুঝিয়ে বলতেছি আপনাদের। পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। নেইমারকে আধুনিক ব্রাজিলীয় ফুটবলের পোস্টার বয় বলা হয়। তার অসাধারণ ড্রিবলিং, গোল করার ক্ষমতা এবং মাঠের ভেতরে ও বাইরের স্টাইল সব মিলিয়ে তাকে একজন সুপারস্টার বানিয়েছে। তিনি পিএসজি ও ব্রাজিল জাতীয় দলের হয়ে বহু ম্যাচে তার দক্ষতার প্রমাণ দিয়েছেন। নেইমারের কাছে সেই ধারাবাহিকতা রয়েছে যা তাকে পৃথিবীর অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অন্যদিকে জুড বেলিংহাম একদমই ভিন্ন ধাঁচের খেলোয়াড়। তিনি একজন ইংলিশ মিডফিল্ডার যিনি মাঠের মাঝখানে খেলা গড়ে তোলেন। তার খেলার ধরন অনেক বেশি কৌশলগত, যেখানে পাস, ট্যাকেল এবং খেলার গতি নিয়ন্ত্রণ করার মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ। বেলিংহাম বয়সের তুলনায় অন্তত পরিপক্ক। তার খেলার সামর্থ্য তাকে মিডফিল্ডে বিশ্বসেরা হিসেবে বিবেচনা করার জন্য যথেষ্ট। এখন প্রশ্ন হচ্ছে, নেইমারের সাথে বেলিংহামের তুলনা কতটা যুক্তিসঙ্গত? যদি আমরা খেলোয়াড়ের ধরন, পজিশন এবং তাদের খেলার ভূমিকা বিবেচনা করি, তাহলে নেইমার ও বেলিংহামের একেবারে ভিন্ন ধরনের ফুটবলার। নেইমার একজন ফরওয়ার্ড যার প্রধান দায়িত্ব গোল করা এবং আক্রমণে নেতৃত্ব দেওয়া। তার খেলা দেখতে চাইলে আপনি পাবেন এক ধরনের জাদু যা প্রতিপক্ষকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে। বেলিংহামের ক্ষেত্রে কিছুটা জাদু আছে, তবে তা ভিন্ন ধরনের। তিনি গোলমুখী নন, বরং মাঠের মাঝখান থেকে খেলা নিয়ন্ত্রণ করেন। বেলিংহামের খেলার ছন্দ বদলে দেন, তবে নেইমার একাই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন। তারা দুজনেই তাদের নিজ নিজ জায়গায় দুর্দান্ত, কিন্তু তাদের মধ্যে সরাসরি তুলনা করা ঠিক নয়, কারণ তাদের খেলার ধরন এবং ভূমিকা একদম আলাদা। তবে যদি ভবিষ্যতে কেউ বেলিংহামকে সেরা হিসেবে বিবেচনা করে, সেটা তার অসামান্য নেতৃত্ব গুণ ও ধারাবাহিকতা এবং মিডফিল্ডের আধিপত্য বিস্তারের কারণে হতে হবে। নেইমারের সঙ্গে তুলনা না করেও আমরা বলতে পারি বেলিংহাম নিজের পথ চলতে তিনি হতে পারেন ফুটবলের এক কিংবদন্তি। তাহলে নেইমারের সাথে বেলিংহামের তুলনা করতে গেলে তাদের ভিন্ন ভূমিকা, খেলার প্রভাব এবং দলের প্রয়োজনীয়তার কথা মনে রাখা জরুরি। যেখানে তুলনা করার আগে আমাদের বুঝতে হবে যে ফুটবলের প্রতিটা পজিশনে নিজস্ব গুরুত্ব রয়েছে, তবে সেই গুরুত্বেই খেলোয়াড়ের ইতিহাস নিজেদের এবং সেই গুরুত্বেই খেলোয়াড়েরা ইতিহাসে নিজেদের জায়গা করে নেন।